এবারের শিক্ষাবর্ষে বিনামূল্যের পাঠ্য বই দেশের কোটি কোটি শিক্ষার্থীর হাতে পৌঁছে দেওয়া হয়েছে, কিন্তু সেই বইয়ের মান নিয়েই এবার উঠেছে গুরুতর প্রশ্ন। সরকারি অর্থে ছাপানো লাখ লাখ বই কিভাবে এত নিম্নমানের হয়? কারা এই অনিয়মে জড়িত আর কি ব্যবস্থা নিচ্ছে কর্তৃপক্ষ? এসব উঠে এসেছে হাইটেক সার্ভে অ্যান্ড ইন্সপেকশন সার্ভিস বিডির প্রতিবেদনে। বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। চলতি শিক্ষা বছরে বিনামূল্যে বিতরণের জন্য ছাপানো হয়েছে 15 লাখেরও বেশি পাঠ্য বই, যেগুলোর মান দরপত্রের শর্ত অনুযায়ী হয়নি বলে অভিযোগ উঠেছে। আর সরকারি অর্থে ছাপা এসব নিম্নমানের বই ইতোমধ্যেই শিক্ষার্থীদের হাতে পৌঁছেছে। এই ঘটনা নিয়ে সমালোচনা হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো কঠোর ব্যবস্থা নেওয়া হয়নি। তবে এবার এসব বিষয়ের বিস্তারিত উঠে এসেছে হাইটেক সার্ভে অ্যান্ড ইন্সপেকশন সার্ভিস বিডির একটি প্রতিবেদনে। স্থানীয় একাধিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী সারা দেশের বিভিন্ন জেলার মাঠ পর্যায় থেকে পাঠ্য বইয়ের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে মান যাচাই শেষে গত 18 জুন প্রতিবেদনটি এনসিটিবিতে জমা দেওয়া হয়েছিল। প্রতিবেদনটিতে বলা হয়, অন্তত 29টি মুদ্রণকারী প্রতিষ্ঠান মোট 15,06,094টি বই নিম্নমানের কাগজে ছেপেছে, যেখানে দরপত্রে পরিষ্কারভাবে উল্লেখ ছিল 80 জিএসএম কাগজ ব্যবহারের। কিন্তু অনেক বই ছাপানো হয়েছে 56 থেকে 75 জিএসএম এর পাতলা ও মানহীন কাগজে। শুধু কাগজই নয়, অনেক বইয়ের ছাপা, বাধাই ও কাটিংয়ের মানও ছিল অসন্তোষজনক। সবচেয়ে বেশি নিম্নমানের বই ছেপেছে অ্যারিস্টোক্রেট সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড। এই প্রতিষ্ঠান মোট 2,40,642টি বই ছাপিয়েছে। এরপর রয়েছে পাঞ্জেরি প্রিন্টার্স, যারা মোট 1,99,851টি, লেটার অ্যান্ড কালার ছাপিয়েছে 1,17,934টি, মাস্টার সিমেক্স পেপার লিমিটেড ছাপিয়েছে 95,169টি এবং সবশেষ নাহার প্রিন্টার্স ছাপিয়েছে 89,400টি। এছাড়াও আমাজন প্রেস, টাঙ্গাইল অফসেট প্রেস, বর্ণমালা প্রেস, দিগন্ত প্রিন্টার্স, দ্য গুডলুক প্রিন্টার্স সহ আরও অন্তত 20টি প্রতিষ্ঠান 300 থেকে শুরু করে কয়েক হাজার করে বই নিম্নমানের কাগজে ছেপেছে। এদিকে মোট 116টি প্রতিষ্ঠানকে দরপত্রের মাধ্যমে 2025 শিক্ষাবর্ষের জন্য বই ছাপানোর দায়িত্ব দেওয়া হয়েছিল। ছাপা ও বিতরণের জন্য খরচ হয়েছে প্রায় 1,750 কোটি টাকা। বিতরণ করা বইয়ের সংখ্যা প্রায় 39 কোটি 60 লাখ, যার মধ্যে 30 কোটির বেশি মাধ্যমিক ও মাদ্রাসা স্তরের এবং 9 কোটির বেশি প্রাথমিক স্তরের। এনসিটিবির বিতরণ নিয়ন্ত্রক মোহাম্মদ হাফিজুর রহমান জানিয়েছেন, যেসব প্রতিষ্ঠান নিম্নমানের বই সরবরাহ করেছে তাদের চিহ্নিত করে চিঠি দেওয়া হয়েছে, আর এসব বই রিপ্লেস না করলে জামানতের 20% অর্থ কেটে নেওয়া হবে। তবে অভিযুক্ত কিছু প্রতিষ্ঠান ও এনসিটিবির কয়েকজন কর্মকর্তা আরও অভিযোগ তুলেছেন, হাইটেক সার্ভের প্রতিবেদনে প্রকৃত চিত্র প্রতিফলিত হয়নি। এই অনিয়মের সাথে জড়িত বড় কিছু প্রতিষ্ঠান যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, তাদের নাম প্রতিবেদনের তালিকায় যুক্ত করা হয়নি। এবছরের শিক্ষাবর্ষে 15 লাখের বেশি বই নিম্নমানের কাগজে ছাপা। দরপত্রের শর্ত ভেঙেছে 29টি মুদ্রণ প্রতিষ্ঠান। এনসিটিবি বলছে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। অভিযুক্তরা বলছে যাচাই প্রতিবেদন বিভ্রান্তিকর। বিনামূল্যের পাঠ্য বইয়ের মতো স্পর্শকাতর ও মৌলিক বিষয়ে মান নিয়ন্ত্রণে অবহেলা কি শুধুই দায়িত্বহীনতা, নাকি এর পেছনে বড় কোনো চক্র কাজ করছে? এই প্রশ্নই এখন শিক্ষাঙ্গনে। ইশতিয়াক হোসেন, এটিএন নিউজ।